রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলা যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দেন, বিষয়টা এমন নয়। তথা দুনিয়া দেওয়া ভালোবাসার প্রমাণ নয়, বরং আল্লাহ সুবহানাহু তাআলা যাকে ভালোবাসেন তাকে তার আনুগত্য করার তৌফিক দেন। তাহলে আজকে শাখাহাতি, বালুয়া, গোবিন্দগঞ্জ, মহিমাগঞ্জে কেউ কোটি টাকার মালিক হয়ে গেল, তার মানে তার উপর আল্লাহর দয়া আছে, এটি ভুল ধারণা। শাখাহাতি, বালুয়া, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় কেউ বিশাল বাড়ি করে নিল, কেউ খুব আরামে আছে, আয়েশে আছে, দুবাই ঘুরছে, কারো বাড়িতে এসি ফ্রিজ আছে, তার মানে তার উপর আল্লাহর দয়া আছে, আল্লাহ তাকে ভালোবেসে এগুলো দিয়েছে। এটা ভুল ধারণা। ভালোবাসা বুঝতে, এর চেয়ে বড় শাস্তি পৃথিবীতে আর হয় না। আল্লাহ আপনাকে হারাম কাজে লিপ্ত রেখেছে, এটাই শাস্তি। আল্লাহ আপনাকে গুনাহে লিপ্ত রেখেছে, এটাই শাস্তি। পৃথিবীর নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কাজ আপনার হাত দিয়ে হচ্ছে, এটাই শাস্তি। আপনি আল্লাহর রহমতের দরজা থেকে বিতাড়িত, আল্লাহর রহমতের দুয়ার থেকে বিতাড়িত, এটাই শাস্তি। অতএব দুনিয়া পাওয়ার উপর নির্ভর করে না যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কিনা, বরং দুনিয়াতে আল্লাহ তাকে আল্লাহর আনুগত্যের তৌফিক দিচ্ছে কিনা, এইটা দিয়ে সে বুঝতে পারবে যে হ্যাঁ, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দিচ্ছে, তার মানে আল্লাহর দয়া আমার উপর আছে। আর 5 ওয়াক্ত নামাজ এত চেষ্টা করি তাও পড়তে পারি না, তাহলে আল্লাহর দয়া আসলে নাই। এত চেষ্টা করি কোরআন পড়তে পারি না, তাহলে আল্লাহর দয়া আমার সাথে নাই। কোনো একটা সমস্যা আছে যে কারণে আমি আল্লাহর দয়া পাচ্ছি না। আল্লাহর দয়া পেতে পাওয়ার আলামতই হচ্ছে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি, আমি কোরআন তেলাওয়াত করতে পারছি, এটাই আল্লাহর দয়া পাওয়ার আলামত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন কিনা সেটা বোঝা যাবে স্থায়ী ঠিকানা পরকাল, যেটা বহু বক্তব্যে বলেছি, ঈমান বিল গায়বে ইয়াকিন। দুনিয়ার সকল কিছুর বিনিময়ে মানুষ পরকালের মাঠে বাঁচতে চাইবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরকালে মুক্তি দিক, কিন্তু তারপরেও পরকালে তার জন্য মুক্তি কঠিন হয়ে দাঁড়াবে দুনিয়ার সকল সম্পদের বিনিময়ে হলেও। তাহলে ওই সম্পদ, ওই ধন দৌলত আপনি দুনিয়াতে আঁকড়ে ধরে থাকবেন, এইটা দিয়ে আপনি পরকালে মুক্তি পাবেন না। বরং আপনাকে এই ধন সম্পদ, এই ধন দৌলত দান করে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হবে, কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে, কিয়ামতের মাঠে কোটি কোটি টাকা আপনার হাতে থাকতে হবে, যেন কিয়ামতের মাঠে বিপদে পড়লে আপনি বাঁচতে পারেন। তো কিয়ামতের মাঠে কোটি কোটি টাকা কিভাবে থাকবে? নতুন করে কিয়ামতের মাঠে ব্যবসা বাণিজ্য করার সুযোগ নাই। যা ব্যবসা বাণিজ্য দুনিয়াতেই করে, দুনিয়াতেই সেই টাকা আল্লাহর অ্যাকাউন্টে জমা দিয়ে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে। তাহলে দুনিয়ার কেস, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমায় যেমন টাকার জরিমানা দিয়ে বাঁচা যায়, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যে মামলা মোকদ্দমা হবে, কেস জরিমানা হবে, ওখানে আপনি যে কোটি টাকার মালিক হবেন, ওই টাকা দিয়ে তখন আপনি ওই মামলা মোকদ্দমাগুলো খালাস করাতে পারবেন আপনার টাকার জোরে, টাকার ক্ষমতায়। এই জন্য ইবাদতের জগতে যতগুলো পাওয়ারফুল শক্তিশালী ইবাদত আছে, তার মধ্যে একটি হচ্ছে টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিতে চেয়েছেন দুটো জিনিসের কাছে। সালাত আদায় করে আপনি গ্যারেন্টি দিতে পারবেন না, নিশ্চিত শতভাগ গ্যারেন্টি দিতে পারবেন না যে না, আমি জান্নাত আমার হয়েই গেছে। কেন পারবেন না? আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে আমার সালাত ফরজ হওয়ার পর থেকে 1 ওয়াক্ত সালাতও মিস দেইনি, এই কারণে পারবেন না। হ্যাঁ, যদি এটা গ্যারেন্টি দিতে পারতেন যে আমার উপর সালাত ফরজ হওয়ার পর থেকে 1 ওয়াক্ত সালাতও মিস দেইনি, 1 ওয়াক্ত সালাতও কাজা করিনি, তাহলে সালাত দিয়েই আপনি নিশ্চিত জান্নাতে চলে যেতেন। কিন্তু আপনি নিজেই গ্যারেন্টি দিতে পারবেন না যে কই আমি সালাতে কোনোদিন অবহেলা করিনি। আপনি নিজেই গ্যারেন্টি দিতে পারবেন না যে আমি কোনোদিন গুনাহ করিনি, আমি নিষ্পাপ। যেহেতু আপনি গ্যারেন্টি দিতে পারবেন না, ফলত আপনি আল্লাহর দয়ার মুখাপেক্ষী, যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করতে পারিনি, গুনাহ অনেক করে ফেলেছি, ক্ষমা করে দাও, নাহলে জান্নাত যেতে পারবো না। আল্লাহর দয়ার মুখাপেক্ষী। কিন্তু দুটো ইবাদত এমন আছে যে দুটো ইবাদতে আপনি নিশ্চিত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন হ্যাঁ, জান্নাত আমার হয়েছে, হবে, যাবো ইনশাআল্লাহ। সেই দুটো ইবাদতের একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিয়ে দেওয়া। নিজের নাফস, যেটা আল্লাহ আপনাকে দিয়েছে, যেটা আপনার সবচেয়ে প্রিয় সম্পদ, ওইটা হাতে করে নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হলেন, যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলেন। এই শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ওর কত গুনাহ আছে, আর ওর কত ইবাদতে কমতি আছে, আর কত কি আছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে। এবং সে, তার কাছে জান্নাত বিক্রি হয়ে গেছে তার নাফসের বিনিময়ে। আর একজনের কাছে জান্নাত বিক্রি হয়ে যাবে, সে হচ্ছে
যে টাকা দিয়ে জান্নাত কিনতে পারবে। টাকা দিয়ে কেমনে জান্নাত কিনবে? দুনিয়াতেই অসংখ্য ইবাদতের কমতির আপনি পূরণ দিতে পারবেন টাকা দিয়ে। দুনিয়াতে আপনি অসংখ্য গুনাহের কাফফারা দিতে পারবেন টাকা দিয়ে। হজ করতে গেছেন, জামারায় পাথর নিক্ষেপ মিস হয়ে গেছে, কোনো একটা ইবাদতে কমতি চলে এসেছে হজের মধ্যে, আপনাকে মুআল্লিম বলবে টাকা দেন, টাকা দিয়ে খাসি দুম্বা কিনি, আপনার নামে দম দিলে ইবাদতের এই কমতিটা পূরণ হয়ে যাবে। দুনিয়াতেই টাকা দিয়ে ইবাদতের কমতি পূরণ হচ্ছে। রমজান মাস আসতেছে, দিনের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছেন, কবিরা গুনাহ করে ফেলেছেন, আল্লাহ বলছেন গোলাম আজাদ করো। গোলাম আজাদ করতে টাকা লাগবে, গোলাম আজাদ করার টাকা নাই, 60 জন মিসকিনকে খাওয়াও, 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে। তাহলে দুনিয়াতেই টাকা দিয়ে আপনার গুনাহের কাফফারা হয়ে যাচ্ছে, ইবাদতের কমতির ব্যাকআপ হয়ে যাচ্ছে। তাহলে আপনি যত ইবাদতের কমতি আপনার আছে, যত গুনাহ আপনার আছে, আর যত পাওনাদার মানুষ আছে, সবগুলো ব্যাকআপ দেওয়া যাবে কিয়ামতের মাঠে যদি আপনি কোটিপতি হন। টাকা দিয়ে ব্যাকআপ দেওয়া যাবে, কিন্তু সেই টাকা দুনিয়াতেই অর্জন করে এখানে বসে থেকেই পরকালের অ্যাকাউন্টে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাকাউন্টে জমা করে যেতে হবে। মুসলমানদের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে মুসলমানেরা অর্থনীতি, টাকা পয়সাকে গুরুত্ব কম দেয়। হ্যাঁ, আগের আলোচনা, বিপদ আপদের আলোচনায় এটি আমরা স্পষ্ট করেছি যে কেউ টাকার মালিক হবে মানেই সে দয়াপ্রাপ্ত, বিষয়টি এমন নয়। কে দয়াপ্রাপ্ত? যাকে আল্লাহ তার ইবাদতের সুযোগ দেয়। তাহলে দুটোই যদি মিলে যায়, তাহলে ওর চেয়ে বড় দয়াপ্রাপ্ত আর কে? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 শ্রেণীর মানুষের সাথে তোমরা ঈর্ষা করতে পারবা, যেই 2 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে এত ব্যতিক্রম যে সাধারণত এই দুটো একসাথে মিলে না, একত্রিত হয় না। সেটা কি? যাকে আল্লাহ টাকারও মালিক করেছে, কোটি কোটি টাকার মালিক করেছে। খুব ব্যতিক্রম যে কোটি কোটি টাকার মালিক দুবাই গিয়ে মদের বারে, জুয়ার বারে আড্ডা না দিয়ে, নারী মদ জুয়া নিয়ে ফুর্তি না করে ওর কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করবে। এই দুইটা মিলে যাওয়া, হবে কোটি কোটি টাকার মালিক, আবার সেই কোটি কোটি টাকা ব্যয় করবে আল্লাহর রাস্তায়। এই তৌফিক পাওয়া, এটা পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম মানুষ, যাদেরকে আল্লাহ স্পেশাল ভালোবাসে, দাউদ আর সুলাইমানের মতো, যে কোটি কোটি টাকার মালিক, কিন্তু সেই কোটি কোটি টাকা আল্লাহর নাফরমানিতে ব্যয় হয় না, আল্লাহর আনুগত্যে ব্যয় হয়। তাহলে নিশ্চিত জেনে রাখেন ওর উপর আল্লাহর দয়া আছে, ওর উপর আল্লাহর খাস রহমত আছে, বিশেষ রহমত আছে, যে কোটি টাকার মালিক আবার সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক পেয়েছে, দাউদ আর সুলাইমান আলাইহিমাস সালাতু ওয়াস সালামের মতো। সম্মানিত উপস্থিতি, টাকা পয়সার গুরুত্ব যেমন দুনিয়াতে আছে, টাকা পয়সার গুরুত্ব তেমন পরকালে আছে। গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি ছাড়া অন্য রাস্তা পাওয়া খুব কঠিন। অর্থনৈতিক মুক্তি লাগবেই। এটা আমি আপনি যতটুকু ভালো বুঝি, আমার এবং আপনার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন।